তামিম ইকবালের জাতীয় দলে না ফেরার সিদ্ধান্তকে সময় উপযোগী হিসেবেই দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার সঙ্গে একমত তামিমের দীর্ঘদিনের সতীর্থ ইমরুল কায়েসও। তবে তামিমের মতো ক্রিকেটারের বিদায়টা আরও রঙিন হওয়া উচিত বলে মনে করেন তিনি। সিলেট থেকে রিপোর্ট নিলয় মজুমদারের। বিদায়টা রঙিন হয়নি তামিম ইকবালের। কিভাবে বা হবে? এদেশে তারকা খেলোয়াড়দের মাঠ থেকে বিদায় নেওয়ার সংস্কৃতি যে গড়েই ওঠেনি। নানা ঘটনার পর অবশ্য দেশের অন্যতম সেরাই ব্যাটারে সেই সুযোগটা এসেছিল। টপ অর্ডারে দুশ্চিন্তা কমাতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে চাইছিলেন নির্বাচকরা, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন দেশের হয়ে সর্বোচ্চ 25টি আন্তর্জাতিক শতকের মালিক। এই সিদ্ধান্তকে যথার্থই মানছেন তার এক সময়ের সতীর্থ মোহাম্মদ আশরাফুল। চ্যাম্পিয়ন্স ট্রফির 3টা ম্যাচ যদি চিন্তা করে সেটার জন্য আসাটা আমিও মনে করি না সে যেটা চিন্তা করেছেন। যদি আপনি অ্যাটলিস্ট আরও 2-3 বছর খেলার প্ল্যান করেন তাহলে ঠিক আছে। 3 ম্যাচের জন্য আসেনি, এটা আমি মনে করি সঠিক ডিসিশনই সে নিয়েছেন যে এই সময় এসে 3টা ম্যাচের জন্য ফিরে আসাটা আমারও মনে হয় না যে রাইট ডিসিশন হতো। উদ্বোধনী জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 312 রানের জুটিতে তামিমের সঙ্গী ছিলেন ইমরুল কায়েস। সতীর্থের এমন সাদামাটা বিদায়টা যেন মেনে নিতে পারছেন না তিনি। দেশের সফলতম এই ওপেনারের বিদায়টা আরো সুন্দর হওয়া উচিত ছিল বলে মনে করেন ইমরুল। তামিম ইকবাল খেলতে পারতো, যখন থেকে সে ক্রিকেট স্টপ করেছিল তখন থেকে খেললে হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সে ইজিলি ক্যারি করতে পারতো। তার যে পারফরমেন্স, সে যদি একটু ফিট রাখতো নিজেকে, অবশ্যই তার স্কিলের দিক থেকে তো তামিম ইকবালের কোনো কমতি নাই, এবং মেন্টালি সে অনেক অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে অনেক স্ট্রং। তো ওই দিক থেকে বলবো যে ও খেলতে পারতো, বাট আমরা এটা মিস করেছি। অনেক উদীয়মান ক্রিকেটারের কাছে তামিম ইকবাল আদর্শ ওপেনারদের অন্যতম এক উদাহরণ। তাই তরুণদের অনুপ্রেরণা যোগাতে আরো 2-1 বছর তামিমকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ সতীর্থদের। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, সিলেট।